রবিবার আমার আম্মা ইন্তেকাল করেছে। সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই জানাজায় গিয়েছিলেন আপনাদের নিয়ে জুমায়, গত জুমার তার আগে জুমায় দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া কবুল করেছে, আমার মাকে সুন্দর মতো আল্লাহ কবুল করেছে। এই জন্য আজকে বিশেষ করে পিতামাতার হক কেমন সেই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমরা পিতামাতা মর্ম বুঝি চলে যাওয়ার পর কি কষ্ট হয় সেটা যাদের চলে গেছে তারা বোঝেন। এই জন্য আবার পিতামাতার হক সম্পর্কে আজকে একটু আলোচনা করার চেষ্টা করবো, যে সবগুলো সম্পূর্ণ আমার পিতামাতার উৎসর্গ করব। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে পিতামাতার অনুগত সন্তান হিসাবে কবুল করে, সকল বলে আমিন। আমরা আল্লাহ রাসূল যেভাবে বলেছেন জীবিত অবস্থায় তাদের জন্য খেদমত করা, ইন্তেকালের পরে তাদের জন্য দোয়া করা, তাদের জিয়ারত করা, সেইগুলো শিখে যেন সেই অনুযায়ী আমরা আমল করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বনি ইসরাইলের ভিতর 23 এবং 24 নং আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে এখানে অনেক বিস্তারিতভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে খেতাব করে, তার বন্ধুকে খেতাব করে বলেন, ও আমার হাবিব, আপনার রব ফয়সালা করেছে। দেখেন মহব্বত কেমন। যদি বলতো কাদাল্লাহু, আল্লাহ ফয়সালা করেছেন, তাই তো হয়, ঠিক কিনা? আল্লাহ তো বলতে কাদাল্লাহু আল্লাহ তা'বুদিল্লাহু, যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে জমিনে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। কিন্তু আল্লাহ নিজে কে পরিচয় দিলেন? রব্বুকা, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদিল্লাহু। আপনি আমার হাবিব, আপনার রব ফয়সালা করেছে, আল্লাহকে পরিচয় দিলেন আল্লাহর হাবিবের রব হিসাবে। আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হাবিবের কথাও নিয়ে আসেন। এই জন্য একটা আরবিতে প্রবাদ বাক্য আছে, যাকে যে বেশি ভালোবাসে তার আলোচনা বেশি করে। যাকে যে বেশি ভালোবাসে তার মুখে দেখবেন তার কথাই ঘুরে ফিরে আসে। মানে যাকে বেশি মহব্বত করে, যে কথাই কোক নবর মধ্যে টাইম না তার কথা, তার মাহবুবের কথা নিয়ে আসবো একটু। তাই আল্লাহ পাক এখানে ওয়াকাদাল্লাহু বললে কিন্তু চলতো, আল্লাহ ফয়সালা করেছেন। কিন্তু হাবিবকে নিয়ে আসলেন, আল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার না করে বলেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব, ও আমার হাবিব আপনার রব তো আমি আল্লাহ ফয়সালা করেছি। আল্লাহ তার বন্ধুকে ডাক দিলেন, বন্ধুকে নিয়ে আসলেন। এই জন্য ভালোবাসার নিদর্শন, আল্লাহ তার বন্ধুকে কেমন ভালোবাসেন বুড়ি বুড়ি আয়াতের ভিতরে নিদর্শন আল্লাহ রেখেছেন। আল্লাহর মাহবুব আল্লাহর সবচেয়ে প্রিয়, ঠিক কিনা জোরে বলেন। তা আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনার রব তথা আমি আল্লাহ ফয়সালা করেছি, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। একমাত্র ইবাদতের মালিক আমি আল্লাহ। আর আমার ইবাদতের পর যার হক সে হলো আমার বান্দাদের মূল, তাদের পিতামাতা, যাদের মাধ্যমে তারা দুনিয়ায় আগমন করেছে, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করেছে, তাদের সেই মূল আবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরই তাদের পিতামাতার প্রতি তারা ইহসান করবে, দয়া করবে, তাদের হকগুলো আদায় করবে। হকগুলো আদায় করার মধ্যে আল্লাহ স্পেশাল বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
বিশেষ করে তাদের দুইজনের মধ্যে একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ বয়সে চলে যায় তখন তারা একটু অসহায় হয়ে পড়ে। বৃদ্ধ হয়ে গেলে তারা একটু সন্তানের প্রতি বেশি মোহতাজ হয়ে পড়ে। সুস্থ শরীর যখন তারা বার্ধক্যে না পৌঁছে তখন তারা কাজকর্ম করতে পারে, সব কিছু করতে পারে, তখন অন্যের প্রতি তারা খেদমত নেওয়ার জন্য মোহতাজ থাকে না। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে তখন তারা সন্তানের প্রতি বেশি মোহতাজ হয়ে পড়ে, অন্যের খেদমতের প্রতি বেশি মোহতাজ হয়ে পড়ে, অনেকে চলাফেরা করতে পারে না, কাজকর্ম করতে পারে না। এই জন্য আল্লাহ পাক খাস করে বলতেছেন ওই সময়টা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় ওই সময় পিতামাতার প্রতি এহসান করবেই, কিন্তু বিশেষ করে ওই সময় যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন বিশেষ করে তাদের প্রতি দয়া করবে, এহসান করবে। আর কি করবে? আল্লাহ পাক কেমনে কথা বলবে তাও শিখিয়ে দিলেন। ফালা তাকুল্লাহুমা আউফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে দিলেন ওই সময় তারা বিভিন্ন বিরক্তমূলক কাজকর্ম করতে পারে, এক কাজ বারবারে করবে, বিভিন্ন কথা বারবারে জিগাইতে পারে। বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ যেমন ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চা যেমন ঠিক বৃদ্ধ বয়সে এমন হয়ে যায়। তাই আল্লাহ এই জন্য হুঁশিয়ার করলেন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ওই সময় তাদের ব্যাপারে উফ আফ শব্দ, বিরক্তপূর্ণ শব্দ উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। আল্লাহ পাক পিতা মাতার প্রতি কি আচরণ করার জন্য বলতেছেন। ওই বৃদ্ধ বয়স যখন চলে আসে তখন তাদের কথাবার্তায় তোমরা হয়তো বিরক্ত হইতে পারে, একটু বেশি কথা বলতে পারে, একটু বাচ্চাদের মতো হয়ে যায়। তখন তাদের উপরে তোমরা বিরক্ত আসতে পারে, কিন্তু খবরদার উফ আপ বিরক্তমূলক কোনো শব্দ উচ্চারণ করবে না। আল্লাহ হারাম করে দিলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলো। কেমন কথা? কাওলান কারীমা, নরম সুরে সুন্দরভাবে কথা বলো। ওই আমরা সন্তান কয়জন হক আদায় করেছি পিতা মাতা? আল্লাহর এই বিধান আমরা কতজনে শুনি বা কতজন এই আমল করি? পিতা মাতাকে আল্লাহ দমক দেওয়ার জন্য নিষেধ করলেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবে না, তাদেরকে বিরক্ত উফ আফ শব্দ করবে না, তাদের সাথে নরম সুরে সুন্দর মতন কথা বলো। আল্লাহ পাক কি সুন্দর নির্দেশনা দিলেন পিতা মাতার সাথে আচরণ করার। আমরা সন্তানরা কোথায় পিতা মাতাকে নিয়ে আমরা কত বিরক্ত, কত কিছু। আমরা পিতা মাতার ব্যাপারে এত বিরক্ত হয়ে যাই, পিতা মাতাকে নিজের সাথে রাখতে চাই, বৃদ্ধ হলে বোঝা মনে করি, তাদেরকে বৃদ্ধাশ্রম পাঠায় দেয়। এই তো যে পিতা মাতা, আমরা যদি ছোটবেলা আমাদের প্রতি পিতা মাতা এহসান না করতো, দয়া না করতো, তাহলে আজকে আমরা যেই জায়গায় আসতে পারছি, এই জায়গায় আসা সম্ভব ছিল? আপনি কথা বলতে পারতেন না, আমি কথা বলতে পারতাম না, চলার ক্ষমতা ছিল না, অক্ষম অবস্থা নিয়ে আসছি। বাপ মা বুঝতো সন্তানের কি প্রয়োজন, মা বুঝতো সন্তানের কখন পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, ওই দেখে সন্তানের মুখে খাবার দিত মা। বাবা কত পরিশ্রম করতো সন্তানের জন্য। এখন আমরা যারা বাবা হয়েছে আমরা দেখি আমরা সন্তানের জন্য কতটুকু পরিশ্রম করি। ঠিক আপনারা আমার বাবা মা তো এমনই করেছে আমাদের জন্য, কিন্তু আমরা ভুলে যাই পিতা মাতার যে আমাদের জন্য কি পরিশ্রম করেছে, কষ্ট করেছে, এটা আমরা ভুলে যাই, স্মরণ রাখি না।
এই জন্য তাদেরকে আমরা বোঝা মনে করি, আমরা বোঝা মনে করে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি যে না পালা সম্ভব না। বাড়িতে কত মেহমান আসবে, কত লোকজন আসবে, বৃদ্ধ হয়ে গেছে, বাথরুম যাইতে পারে না, ঘরের মধ্যেই বাথরুম করে দেয়, নোংরা করে দেয়, পায়খানা পেশাব করে দেয়। আহা কেমনে বউ কয় হ্যাঁ তোমার বাপ মা নোংরা করছে, পায়খানা করে নষ্ট করে ফেলছে, দুর্গন্ধ, আমি থাকতে পারব না। বউর দিকে লক্ষ্য করে বাপ মারে, আহা বাপ মাকে বৃদ্ধাশ্রমে অন্য জায়গায় পাঠিয়ে দেয় বোঝা মনে করে। ওরে সন্তান, এখন বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, বাথরুমে যেতে পারে না, ঘরেই না পাক করে দিল, বাথরুমের কাজ ঘরের ভিতরে পেশাব করে দিল। তুমি তো একদিন ছোট ছিলা, বুঝতে না, তখন কি পায়খানা পেশাব করো না? তুমি তো ঘরের ভিতরে মায়ের কোলে বাবার কোলে পায়খানা পেশাব করে দিয়েছিলে, হিসাব আছে। শীতের রাত্রে কত মার জামা কাপড় ভিজাইছো, খবর আছে। এখন বাপ মা পায়খানা পেশাব করে দিলে তোমার ঘর নোংরা হয়ে যায়, আরেক জায়গায় দিয়ে আসো। তুমি যে কত পায়খানা পেশাব করে বাপ মার জামা কাপড় ভিজাইছো, খবর আছে তোমার? তোমাকে তো বাপ মা ফিকে ফালাই দেয়, দূরে সরাই দেয়। শীতের রাত্রে তুমি পায়খানা পেশাব করে দিয়ে পেশাব করে জামা ভিজাইছো, খাতা ভিজাইছো, মা সেই ঠান্ডার মধ্যে শুয়ে তোমাকে গরম জায়গায় রাখছে, ঠিক কেন জোরে বলেন? এইভাবে লালন পালন করে তো তোমাকে বড় করছে, আর তুমি বড় হয়ে বাপ মারে ভুলে গেলা। এই সন্তান আমরা, এই জন্য পৃথিবীর ভিতরে এত অশান্তি বিরাজ করছে। আল্লাহ রাসূল বলছে বাবা মা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। তা আল্লাহ যে কথা বলতেছেন, যখন বৃদ্ধ বয়সে চলে যায়, বিশেষ করে ওই সময় পিতা মাতা তোমার দয়া পাওয়ার বেশি মহতাজ হয়ে পড়ে, আর ওই সময় আমরা বিরক্ত হয়ে যাই, বাপ মাকে দূরে সরাইয়া দেই। ওই সময়টা যখন বাপ মা তোমার প্রতি বেশি মহতাজ, সন্তানের আদর যত্ন মায়া পাওয়ার জন্য বাপ মা লালায়িত থাকে, হ্যাঁ আমার সন্তান তো আমাকে দেখবে, সন্তান আমার খেজমত করবে, কত আশা করে, ছেলেকে বিয়ে করে, পুত্র বউ আনে ঘরের মধ্যে, যে পুত্র বউ আছে আমাকে দেখবে, কত আশা করে, নাতি নাতুর হবে, তাদের নিয়ে আনন্দ করবে বাপ মা। কিন্তু ওই সময় আমরা দুর্ভাগা সন্তান বাপ মাকে দূরে সরাই দিই, বৃদ্ধাশ্রমে সরকারি আশ্রমে পাঠাইয়ে দিই। এই হলো আমাদের নীতি। আল্লাহ এই পর্যন্ত সাবধান করছে, ফালা সাবধান, ফালা তাকল্লা অফি ওয়ালা তানহার হুমা অকল্লা হুমা কওলান কারিমা। সাবধান, ওই সময় উফ আপ শব্দ করবে না, তাদের দমক দিবে না, তাদের সাথে কমাল সুরে সুন্দরভাবে কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন আদব শিক্ষা দিলেন, তারপরে আল্লাহ আরো শিক্ষা দিচ্ছেন। ওয়াখফিদ লাহুমা জানাহাজুল মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কিভাবে করতে হবে সেই দোয়াও শিখিয়ে দিলেন, আদবও শিখাইলেন যে পিতা মাতার সাথে আদব কেমন, আদব রক্ষা করবা, তাদের সাথে কিভাবে কথা বলবা, তাদের আদব কি, তাদের সাথে কিভাবে চলবা তুমি, সে আদব শিক্ষা দিলেন। তারপরে দোয়া করবা, সন্তান তোমার উপর কর্তব্য তোমার পিতা মাতার জন্য দোয়া করা। আল্লাহ দোয়া কেমনে করেন ভাষাও শিখাই দিলেন। বলেন আলহামদুলিল্লাহ, আর কি দরকার? আল্লাহ পাক আর কি এহসান করবে আমাদের প্রতি? পিতা মাতার জন্য কোন ভাষায় দোয়া করবেন ভাষা পর্যন্ত আল্লাহ শিখাই দিল। এমনি দোয়া করবেন বান্দা, কি দোয়া করবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পিতা মাতার প্রতি দয়া করো, ইরহামহুমা, তাদের প্রতি দয়া করো, রহমত বর্ষণ করো। এই কইলেই তো চলতো, আল্লাহ দয়া করবেন। আল্লাহ মেসাল দিলেন, আল্লাহ কি জানে না? জানে, কিন্তু আমাদেরকে আবার বুঝাইলেন। আল্লাহ তেমনি দোয়া করে বান্দা, রব্বিরহামহুমা, ও আল্লাহ আমার পিতা মাতার প্রতি দয়া করো, রহম করো, কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমি যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, অক্ষম ছিলাম, চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, অসহায় ছিলাম, ওই সময় আমার পিতা মাতা আমার প্রতি যদি দয়া না করতো, আমার প্রতি মায়া না দেখাইতো, আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পারতাম না। ওই সময় আমার পিতা মাতা আমার প্রতি যেমনি দয়া করেছে, আমার প্রতি মায়া করেছে, ও আল্লাহ সেইভাবে আমার পিতা মাতার প্রতি দয়া করো, আমার পিতা মাতার প্রতি মায়া করো। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তুলনা দিয়ে শিখাইলেন যে ওগো আল্লাহ তোমার পিতা মাতার প্রতি দয়া করো, রহম করো। যেমন ভাবে আমি যখন শিশু ছিলাম, আমি তো কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগতো, আমার পিতা মাতা বুঝে আমার মুখে খাবার তুলে দিত। ওই সব পিতা মাতা আমার প্রতি দয়া না করলে আমি তো শেষ। তাই আজ আমার পিতা মাতার প্রতি ওইভাবে দয়া করো। দয়ার মেশাল আল্লাহ শিখিয়ে দিলে পিতা মাতার প্রতি কেমনে আল্লাহ দয়া করবে। আর কি দরকার, দেখেন আল্লাহ কত শিক্ষা দিলেন আমাদের, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না, বড় আফসোস। আল্লাহর হাবিব আমাদের কতভাবে বুঝাইলেন। এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু বিহুসনি সাহাবাতি, ও আল্লাহর হাবিব, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়া সবচেয়ে বেশি হকদার কে? ক্বালা উম্মুকা, বললেন তোমার মা। বেশি হকদার হলো তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, ও আল্লাহর রাসূল, তারপর কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন সাহাবীর কথা প্রসঙ্গে একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করলেন, তিনবার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। বলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আবুকা, তোমার পিতা। সুম্মা আদনাকা, আদনাকা, তারপর তোমার নিকট আত্মীয় যারা আছে তারা তারা তারা। প্রথম তোমার মা 1 নম্বর, 2 নম্বর তোমার মা, 3 নম্বর তোমার মা, 4th নম্বর তোমার বাবা, তারপর হলো তোমার নিকট আত্মীয়, পিতা মাতার পরে নিকট আত্মীয়, তোমার সন্তান, তোমার স্ত্রী, পরিবার পরিজন, তারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি শিক্ষা দিয়ে গেলেন, আমরা কোথায়? আর রাসূলের শিক্ষা কোথায়? রাসূল বলে দিলেন, হে আমার উম্মত শোন, তোর উত্তম আচরণ পাওয়ার, তোর ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে 1 নম্বর হক হলো তোর মা, 2 নম্বর মা, 3 নম্বর মা, 4 নম্বর বাবা, 5 নম্বর তোর সন্তান আর তোর স্ত্রী। কিন্তু আজ আমরা দুর্ভাগা, বাপ মার তো কোনো নম্বরই নাই। 1 নম্বরই আমার স্ত্রী আর আমার সন্তান। বউ যদি কয় বাপ মার বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করে দিই, ঠিক কিনা বলে বলেন? তোমার বাপ মার লোক খাইতে পারতাম না, বাবার ভাই চলে দেব, না তোর জান লাগতো না, আমি ব্যবস্থা করি। বাবা মারে কত বাড়িতে বাইর করে দেয়। এমন সন্তান আছে না? অনেক সন্তান আছে। অনেক বৃদ্ধ লোক দেখি রিক্সা চালায়, জিজ্ঞাসা বাবা রিক্সা চালায়, বৃদ্ধ বয়সের সন্তান চোখের পানি ছেড়ে দেয়, আছে ছেলে বাপের বাইর করে দিছে, ছেলের বউ টাকা দেয় না। অনেক বৃদ্ধ রিক্সা চালায়, অসহায়, অনেক কষ্ট পরিশ্রম করে নিজের বুড়া বুড়ি পেট চালায়, কোথাও থাইকা ভিক্ষা করে। অনেকে সন্তান আছে, খবর নেয় না, বাপ মারে বের করে দিয়েছে। বুড়ি বুড়ি সন্তান এমন অভাব নাই আমাদের দেশে, সারা বিশ্বে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূল বলতেছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তোমার মা, 4 নম্বর তোমার বাবা, 5 নম্বর হলো তোমার সন্তান আর স্ত্রী। কোথায় আমরা? এখান তো আল্লাহ রাসূল বললেন, একটা ঘটনা বলি, আজকে সংক্ষিপ্ত আকারে এই দিকে আনবো। এই নিয়ে একটা, আজকে আমার আম্মার বিদায় নিয়েছে, আপনারা জানেন, সেই জন্য এই বিষয়টা নিয়ে আসছি, যাতে আমরা পিতা মাতা সম্পর্কে জানি। এর আগে কয়েক মাস আগে বোধহয় আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, বনি ইসরাঈলদের মধ্যে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে বৃষ্টি নামলো, অডেল করে বৃষ্টি, একবারে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই 3 জন পাহাড়ের একটা গুহা দেখছে, গুহার ভিতরে যায় আশ্রয় নিছে। তো গুহার ভিতরে যখনই আশ্রয় নিছে, বৃষ্টির পানির সাথে উপরের পাহাড়ের থেকে একটা পাথর গড়ে এসে ওই মুখের মধ্যে পড়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। এখন পাহাড়ের গুহার মুখের ভিতরে পাথর পড়ে গুহার মুখ বন্ধ, এখন আলো বাতাস নাই, সব বন্ধ। এখন তারা মারা যাওয়ার উপকরণ।
এখন তিনজন চিন্তায় পড়ে গেল, হায় হায়, এর থেকে বাইর হওয়ার উপায় কি? এখন তিনজন বলতেছে, উনজুরু, তোমরা লক্ষ্য করো, তাকাও, চিন্তা করো এমন আমলের দিকে যে আমলটা খাস আল্লাহর জন্য করেছো, আল্লাহর মহব্বতে করেছো, ওই আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের এই এই গর্ত থেকে বাইর করার সুযোগ করে দেয়, আলো বাতাস দেখার সুযোগ করে দেয়। তখন তিনজন তিনটা আমলের কথা তুললেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, তুমি জানো আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আর আমার শিকার ছোট ছোট সন্তান ছিল। আমি তাদের জন্য বকরি চড়াইতাম, বকরি চড়াইয়া দুধ জাতিতে এটি দহন করে তাদেরকে পান করাইতাম, খাওয়াইতাম। তিনি ওই ব্যক্তি বকরি চড়াই যাইতেন, সন্ধ্যাবেলা বকরি চড়াই বাড়িতে আসতেন, আইসা আগে তার বাবা মাকে পরিষ্কার করে বাবা মার মুখে দুধ দিতেন, খাওয়াইতেন, তারপর সন্তানদেরকে দিতেন। একদিন ওই লোক বকরি চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে যায় ঘাস খাইতে খাইতে। তা ওই রাস্তায় সন্ধ্যা হয়ে যায়, রাত্র হয়ে যায়। তিনি বাড়িতে আসলেন, রাত্র হয়ে গেছে। এসে দেখেন দুধ দহন করে নিয়ে আসলেন, এসে দেখেন বাপ মা ঘুমিয়ে পড়েছে। এখন বলতেছে, ও আল্লাহ, তুমি জানো আমার বাপ মা ঘুমিয়ে থাকায় আমি অপছন্দ করলাম, তাদের ঘুমের ডিস্টার্ব হবে, ঘুম ভাঙবো, ওই জন্য ঘুম ভাঙলাম না তাদের। তারা ঘুমিয়ে গেছে, আমি দুধ নিয়ে তাদের মাথার সামনে দাঁড়িয়ে রইলাম, কখন জানি আমার বাবা মা ঘুম থেকে জায়গা খাবার চায়, আমি দুধ দিব। আমার সন্তানগণ আসলো ক্ষুধার তাড়নায় কাতর, আমার পায়ের সামনে গড়াগড়ি করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, গড়াগড়ি করতেছে। ও আল্লাহ, আমার সন্তানের মুখে আমি দুধ দিয়ে অপছন্দ করলাম, আমার বাবা মাকে না দিয়ে আমার সন্তানকে আমি দিব না। ও আল্লাহ, আমি দেই না, আমার সন্তান সারা রাত আমার পায়ের কাছে বসে চিৎকার করছে, কাঁদছে, আমি দেই নাই, আমি আমার বাবা মাকে না দিয়ে মাওলা তুমি জান আমার সন্তানের মুখে দুধ দেয় নাই। এইভাবে সারা রাত্র পার হয়ে গেল, আমার বাপ মার জন্য আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, সন্তান পায়ের কাছে গড়াগড়ি করেছে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায়, আমি দেই না আমার বাবা মাকে না দিয়ে। আল্লাহ, তুমি জানো, তোমার মহব্বতে এই কাজ করেছি। যদি আল্লাহ তুমি এই কাজটা কবুল করো, তাহলে কাজের বিনিময় আমাদের গর্ত থেকে একটু পাথরটা সরাই দাও, যাতে একটু আলো দেখতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন, পাথরটা একটু সরাই দিলেন, আলো আসলো। পিয়ার হাজিরিন, আরো দুই ব্যক্তির যেটা আমল আছে সেদিকে আমি আর যাবো না। তাহলে আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ রাসূল বলল, তোমার মা প্রথম নম্বর, তোমার মা 2 নম্বর, 3 নম্বর তোমার মা, 4 নম্বর বাবা, 5 নম্বর তোমার সন্তান স্ত্রী। ওই ব্যক্তিও পরিচয় করে দিন, আল্লাহ আমার বাপ মাকে না দিয়ে আমার সন্তানের মুখে দিনে সারা রাত আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় পায়ের কাছে গড়াগড়ি করেছে, আমি তারপর আমার সন্তানের মুখে দুধ দেই না আমার বাপ মাকে না দিয়ে। আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়েছে, আল্লাহ কবুল করেছেন। পিতা মাতার কে এইভাবে মহব্বত করার কারণে আল্লাহ তাদের নাজাতের ব্যবস্থা করেছেন, গুহা থেকে বীর হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। পিয়ার হাজির, আমরা কোথায়? সন্তানের জন্য বাপ মা দোয়া করলে এটা দোয়া বিরত হয় না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, একজন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, একটা কসাই আমার লগে থাকবো, তো কি জানি আমল করে দেখি। ওগো আল্লাহ, সেই কসাই কোন জায়গায়, একটু ঠিকানা কর না, আমি ঘুরে দেখে আসি। আল্লাহ বলেন, অমুক জায়গায়, বাজারে অমুক জায়গায় আছে, পাইবা। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন। মূসা আলাইহিস সালাম যখন গেলেন, সেই বাজারে যাইয়া ওই লোকটাকে খুঁজে বের করলেন। সারাদিন লোকটাকে দেখলেন কি কাজ করে, দেখলেন স্বাভাবিক 10 জনের মতো সেই গোশ বানায়, গোশ বিক্রি করে, এই কাজে আর তো কিছু নাই। তো চিন্তা করলেন, এখানে তো অতিরিক্ত কিছু দেখলাম না, হয়তো বাড়িতে কিছু আছে কিনা দেখি। তো মূসা আলাইহিস সালাম পরিচয় দিলেন না, আপনি রইলেন, বললেন, ভাই আমি দূরে থেকে আসি,
আমি মুসাফির, আপনার সাথে বাড়িতে যাবো, আমাকে খাওয়া দাওয়া দেবেন, আমি বাড়ি যাবো আপনার সাথে, চলেন। মুসা আলাইহিস সালাম বাড়িতে নিয়ে গেলেন। উদ্দেশ্য হলো দেখা যে এই লোকটা আমার সাথে থাকবে, কি কাজ করে একটু দেখবো আমি। তো এখানে ব্যতিক্রম কিছু দেখলেন না। তো বাড়িতে যখন গেলেন দেখলেন ওই কসাই যাইয়া বাড়িতে তার জিনিসপত্র রেখে প্রথমেই তার মায়ের কাছে চলে গেছে। মা বৃদ্ধ মা বিছানায় মায়ের কাছে গেছে, মায়ের খেদমত করা শুরু করে দিল। মায়ের সব কিছু পরিষ্কার করে মায়ের হাত পা ধোয়া, খাবার তৈরি করে ওই কসাই মায়ের মুখে খাবার তুলে দেয়। খাবার খাওয়ার পর মা হাত তুলে বাড়ায়, আল্লাহ আমার ছেলেকে দুনিয়ার জীবনে তুমি শান্তিতে রাখিও, আর পরকালে তোমার নবী মুসা আলাইহিস সালামের সাথে রাখিও। বলেন না সুবহানাল্লাহ। মা দোয়া করে, সন্তান খাবার খাওয়ায়, মা খুশি হয়ে সন্তানের জন্য হাত বাড়ায়, ও আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার জীবনে সুখে শান্তি রাখিও, আর পরকালে তোমার নবী মুসা আলাইহিস সালামের সাথে রাখিও। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন আর তো কোনো কারণ না, আসল কাজ হলো এখানে তার মায়ের দোয়া। কসাইরে ডাক দে, ভাই তোমার মা যে তোমার জন্য দোয়া করেছে, তুমি মায়ের দোয়া কবুল হয়েছে কিনা জানো? কয় আমি আপনাকে চিনি না, তা আমি একটা বলতে পারি, আমার মা যে বলছে আমাকে দুনিয়ায় সুখে শান্তিতে রাখার জন্য, এটা আল্লাহ কবুল করছে। আমি খুব ভালো আছি, খুব আরাম আছি, সুখে শান্তিতে আছি, কোনো কষ্ট নাই। কিন্তু পরকালে মুসা আলাইহিস সালাম থাকবো কিনা আমি জানি না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি মুসা, আমি আল্লাহর নবী মুসা। আল্লাহ বলেছেন তোমাকে আমার সাথে রাখবে, আমি তোমাকে দেখার জন্য আসছি। তোমাকে দেখে যা পাইলাম আর কিছু না, তোমার মার দোয়ার ফসল। তোমার মা দোয়া করছো তোমার জন্য, প্রাণ করে তুমি খেদমত করেছো, তোমার মার দোয়ার ফসল হই তুমি আজ জানতে পারলা আমার সাথে জান্নাতে থাকবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে পিতা মাতার দোয়া। ভাই পিতা মাতা বড় নিয়ামত, আমার জন্য আমার পিতা মাতা প্রাণ করে দোয়া করছে, এই জন্য বেশি মনে পড়ে। আমার বাপ মার দোয়ার অনেক কিছু আমি পেয়েছি। মা আব্বা ইন্তেকাল করছেন 8 সালে, 16 বছর হয় নভেম্বর মাসের 1 তারিখ। 16 বছর পরে 24 নভেম্বরের 10 তারিখ আম্মা গেল গত রবিবার। তাই আব্বা যখন গেল, এটা আল্লাহ একটা একটু ইয়ের মধ্যে রেখে দেয়, অতৃপ্তির মধ্যে রেখে। বাবা এত আগে চলে যাবে কল্পনা করি নি আমরা। বাবা শাওয়ালের রোজা রাখলেন 6টা, আইএমএজের রোজা 3 দিন, 13, 14, 15 সাথে 3টা রাখলেন আমার সাথে। আর বললেন বাবা একটু খারাপ লাগে, শেষদা রোজা রাখবো। ঠিক আছে, শেষ দিকে 29 তারিখ রোজা রাখলেন, শাওয়ালের 3 রোজা, শেষ 3টা 6টা রোজা রাখলেন আমার সাথে। ইফতার করার পর রাত্রে একটু পেট ব্যথা, বললেন একটু ব্যথা ব্যথা করতেছে। বৃহস্পতিবার ডাক্তার নোমানের কাছে নিয়ে গেল, একটু সময় নিয়ে আছে 5টা মিনিট, হ্যাঁ মনে কষ্ট নিয়ে মুসলিম আসে না অনেক। নোমানের কাছে নিয়ে গেল, নোমান দেখে বলল হয়তো অ্যাপেন্ডিক্স এই ধরনের হবে, হয়তো পরীক্ষা দিছে, সিজার করতে হইতে পারে। বাবা তখনই বড় ভাইকে বলছে আমার নিস না, আমার রাখতে পারবি না। তখন বাবা এত আগে চলে যাবো আমরা কি, তখন বলছে যদি অপারেশন করস তো আমার শনিবারের আগে করিস না, শনিবারের পরে করিস। বাসা নিয়ে আসলো শুক্রবার দিন। আমি জুমা তখন পড়াই ব্যাপারীপাড়া, ওই মেয়রদের ওই মসজিদে জুমায় তখন ছিলাম। আব্বাকে গোসল করাইলাম, আব্বা দিয়ে গোসল করতে কষ্ট হয়, হাতে পানি তুলতে কষ্ট হয়। আমি নিজে গোসল করাই আব্বাকে বিছানায় দিয়ে আমি গোসল করাইয়া, আমি গোসল করে জুমা পড়তে গেলাম। জুমা পড়ে আসলাম, বিকালে আব্বা আবার অসুস্থ হয়ে পড়লেন, ব্যথা আবার বাড়লো। রাত্রে আব্বাকে ভিক্টোরিয়া নিয়ে যাওয়া হলো। তখন বারবার না করছে আমাকে নিস না, আমাকে রাখতে পারবে, আমার সময় শেষ। কেউ আমরা কল্পনা করে আব্বা চলে যাবে। ভিক্টোরিয়া নেওয়ার পর অনেক পরীক্ষা নিরীক্ষা দিলে, ওখানে পরীক্ষা দেখে বড় ভাই হেরা নিয়ে গেল শাহনেহাজার ক্লিনিকে। ওখানে নেওয়ার পর রাত্রে ভালো বাথরুম হইলো ভালো, রাত্রে 1:30 2টার দিকে আমরা চলে আসলাম, বড় ভাইকে রাখি আসলাম।
বড় ভাই সকালে আসলো বাসায়, ভালো অবস্থা। আমার আরেক ভাইকে পাঠাইলাম, আমি মাদ্রাসায় গেলাম। যাওয়ার পর মন শর্টকট করছে, ভালো লাগছে না। পরে মাঝে ছুটি নিয়ে আসলাম, খবর পাইলাম সকালে আমাদের মসজিদ কমিটি, আমাদের মসজিদের সভাপতি ছিল আব্বা, মসজিদ কমিটির সবাই, ইমাম সাহেব অনেকে গেছে, দেখা গেল কথাবার্তা বলছে ভালো। বাসায় যাওয়ার পর শুনছে আব্বার অবস্থা ভালো না, খবর দিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই চিন্তা করলাম যাই, আপনাকে নিয়ে কী করতে হয়। খাওয়া দাওয়া করে আমরা দৌড় দিলাম তাড়াতাড়ি, যাই দেখলাম আব্বার অবস্থা একটু খারাপের দিকে, হয়তো চলে যাবে হঠাৎ বুঝতে। তখন আর তাড়াতাড়ি রিপোর্ট নিয়ে আমরা 12 যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিলাম। অ্যাম্বুলেন্স আমার 5 ভাই, আমি মাথার সামনে, 4 ভাই আর 3 ভাই আমার সাথে, 1 ভাই ড্রাইভারের সাথে, আমি মাথার সামনে যাচ্ছি। আর এটার দিকে যখন ওই বিশ্বরের দিকটা যাইয়া উত্তর দক্ষিণ হলো, আব্বা ডাইনে বাম হচ্ছে, এইভাবেই আমরা গাড়িতে বসা। তারপর আমি মাথার সামনে, যখন উত্তর দক্ষিণে হল গাড়ি যাচ্ছে, তখন আব্বা মাথাটা উঠে আমার দিকে তাকায় ক্যাবলার দিকে মাথা করে ঘুমিয়ে গেলেন, আর নড়াচড়া করছে না। তখন মন মানতেছে না, হয়তো চলে গেল। আব্বা বড় ভাই সাবধান দিচ্ছেন, না না শরীর গরম আছে। 12 চলে গেলাম দ্রুত। যাওয়ার পর যখন ইমার্জেন্সি ঢুকাইলাম, বললো না অনেকক্ষণ আগে চলে গেছে, ওখানেই চলে গেছে। আব্বা বলছে শনিবারের পরে আমার অপারেশন করি, শনিবার আড়াইটা বাজে আব্বা চলে গেল। এটা আল্লাহ আব্বাকে হয়তো জানাইছেন আর কি, এই জন্য বারবার না করছে। কিন্তু অতৃপ্তি রইল ওইটাই, যে আমি একজন আলেম হিসাবে আব্বার সামনে সূরা ইয়াসিন করে বিদায় দিব, কত সুন্দরভাবে দিব, একটা শান্তি পাইতাম। কিন্তু ওই পেরেশানি ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি, তাই আব্বা চলে দেবো, ওই দৌড়াদৌড়ি করতে করতে এইটা আর পারি নাই। মানে বড় কষ্ট ছিল। আব্বাকে দাফন করার পর কি দিব, আব্বার জন্য আমার আমল উৎসর্গ করে দিয়েছিলাম। আর দোয়া করছে আল্লাহ যতদিন বাঁচায় রাখো, আব্বাকে যেন যাওয়ার সময় ইয়াসিন শুনাইতে পারি নাই, নিয়মিত যতদিন থাকি যা বাবাকে নিয়মিত ফজর সময় যেন সূরা ইয়াসিন শুনাইতে পারি। আল্লাহ কবুল করেছে, সুযোগও দিয়েছে। মা এইটা দেখে মা আমার জড়াই ধরতে আর পেতে, বাবা আমার লেগে দোয়া করবি না। মা আমার জড়াই ভাবে দোয়া চাইতো, আল্লাহ কবুল করছে সুন্দরভাবে। একসাথে আব্বার সাথে বাম পাশে মাকেও আল্লাহ জায়গা দিয়েছে, মানে আলহামদুলিল্লাহ। আব্বার খবর, এর সাথেই বাম পাশে মাকেও রাখার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহকে জিয়ারত যায়, প্রথম দিন জিয়ারত করতে শুকরিয়া আদায় করলাম, ওগো আল্লাহ আমার মা বাবাকে একত্রে তুমি রাখলাম, কত বড় নেয়ামত। যদি 2 জায়গায় থাকতো, না বাবাকে পা দিতে পারতাম, না মার কাছে না যাইয়া পারতাম, কোথায় যাইতাম? সকালবেলা জিয়ারত করতে কষ্ট হয়ে যেত। আল্লাহ তুমি একসাথে সালাম দিচ্ছি, বাবা মা সালামের জবাব একসাথে দেখছে, আমাদের একসাথে দোয়া করতেছি, এত বড় নেয়ামত তুমি আমাদের দিয়েছো। আল্লাহ শুকরিয়া করে শেষ করা যায়, এটা বড় নেয়ামত ভাই। একসাথে আল্লাহ পাক কবুল করেছে। এটা আল্লাহ রাসূল বলতেছে, যাকে যেখানে দাফন করা হবে ওই জায়গা আল্লাহ আগে থেকে নির্ধারণ করেন। মায়ের গর্ভে যখন যায়, তখন ওই সন্তানের নাভির গোড়ে একটু মাটি দিয়ে রাখে, ওই কবরের মাটি। আমার আব্বার মা একত্রেই ওই জায়গার মাটি দিয়ে হয়তো আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহ কবুল। আমরা তো নিয়ত করেছি, আল্লাহ কবুল করেছে, এই জন্য বাবার সাথে মাকে রাখতে পেরেছি। এটা শুধু একসাথে জিয়ারত করতে পারছি। দোয়া করবেন যাতে করে মৃত্যু পর্যন্ত বাবা মার জন্য এইভাবে জিয়ারত করে সূরা ইয়াসিন শুনাইতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আমরাও জিয়ারত করবো পিতা মাতার জন্য, আপনারা সকলে খেজমত করবেন, দোয়া করবেন, এতেকাল জিয়ারতে যাবেন। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি তার পিতামাতার প্রতি জুমায় জিয়ারত করে, তার জীবনে গুনাহ মাফ হয়ে যায়, কিয়ামতের ময়দানে নেক সন্তান হিসেবে উঠায়। জিয়ারত অনেক গুরুত্ব পাই। আজকে আর কষ্ট দিব না। আল্লাহ পাক যেন আমাদের পিতামাতার জন্য আমরা কোরআন খুলে দোয়া করতে পারি। আর একটাই দোয়া চাই, যে আব্বা আম্মাকে একত্রে যেতে আল্লাহ পাক আমাদের সামনে রাখার সুযোগ দিয়েছে। আমরা দোয়া করি আপনাদের নিয়ে, আল্লাহ যেন কিয়ামতের ময়দান আল্লাহ লেওয়া হামদের নিচে একত্রে তুলে জান্নাতুল ফেরদৌস আল্লাহ রাসূলের কদমের নিচে একত্রে আমার বাবা মাকে আল্লাহ জায়গা দেয়। সকলে বলি আমিন।